15 বছরের আওয়ামী শাসনের পতন হলেও বাজারে থামেনি চাঁদাবাজি, শুধু হয়েছে হাত বদল। এমন অভিযোগ কারওয়ান বাজারের ব্যবসায়ীদের। ভোক্তা অধিকারে এ নিয়ে এক সেমিনারে তারা চাঁদাবাজি বন্ধে জোর দাবি জানান। এ সময় কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ভোক্তা মহাপরিচালক। আমরা প্রত্যেকের দোকানে পট পরিবর্তনের পরেও লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামে, উল্টো নানা অজুহাতে অস্থির হচ্ছে প্রতিনিয়ত। আর সোনালী মুরগিটা এমন বাস্তবতায় কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিদপ্তরের এই বৈঠক, যেখানে ব্যবসায়ীরা অভিযোগ করেন এখনও চলছে চাঁদাবাজি, শুধু হয়েছে হাত বদল। তবে তা স্বীকার করতে ভয় পান অনেকেই। কিভাবে হাত বদল হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আমাদের আড়তের ভিতরে আপাতত এরকম কোনো সমস্যা নাই, বাইরে আছে কিনা সে ব্যাপারে আমি বোধগম্য না, অবহিত না। আমি ভাড়া নিলাম, এই দোকানে ভাড়া দিয়েছে 100 টাকা, মাসে 3000 টাকা। এখন এই দোকান ভাড়া দেয় 16,000 টাকা। তাহলে যে এই যে পণ্যগুলোর দাম বাড়তেছে, এগুলা তো বিষয়টা এখানে ঢুকতেছে। এ সময় ক্যাব জানায় চাঁদাবাজি বন্ধের এখনই উপযুক্ত সময়, তাই সব বাধা মোকাবেলা করে সৎ পথে ব্যবসা করার আহ্বান জানায় সংগঠনটি। এই আহ্বানে সম্মতি দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও। নিজেরাই পাইকারি সাজান, আবার নিজেরাই খুচরো আর কি। তো ভোক্তা হিসেবে আমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এখন একটা সময় এসে সত্য কথা বলার। আপনাকে সত্য কথা বললে এখানে আর আপনাকে কেউ দমাইতে আসবে না বা আপনার উপরে কেউ চাঁদাবাজিও করবে না। এই চুপের কারণে, এই নীরবতার কারণে কিন্তু আমাদের উপরওয়ালার কাছে জব দিতে হবে, কারণ এই কস্টিংটা কিন্তু সাধারণ ভোক্তাদের উপর পড়ে। কস্টিং গুলো কেন এখন কমে না, কিন্তু এটার সাথে কারা জড়িত এটা আমাদের বের করতে হবে। সেমিনারে নতুন করে চাঁদাবাজির কথা স্বীকার করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় একে অপরকে দোষারোপের বিষয়টিও উঠে আসে আলোচনায়, যা সমাধানে সরকারের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান ভোক্তার মহাপরিচালক। যে যার অবস্থান থেকে কথা বলে সে মনে করে যে সেই সঠিক, আর উপর থেকে এবং তার পরের যে ধাপগুলো আছে তারা এগুলো করছে, কিন্তু তিনি ঠিক আছেন, কিন্তু তিনি ঠিক নেই। এখানে একদম যিনি উৎপাদন করেন সেখান থেকে একদম ভোক্তা পর্যন্ত যে স্টেজগুলো আছে প্রতিটা জায়গায় আপনার ম্যানিপুলেট হচ্ছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন কারওয়ান বাজারের ফুটপাত ও মাছের বাজারেও নতুন চাঁদাবাজরা কবজা নেওয়ার চেষ্টা করছে। চাঁদাবাজির কিছুটা সীমিত হয়েছে, কিন্তু মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।